আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে খুব সহজ পদ্ধতিতে নকশি পিঠার একটি ফুল রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানি ভালোভাবে ফুটে আসার পর চালের গুঁড়াগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিই। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। এই সময় কিন্তু চুলার আঁচ লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। 3 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব। চুলা বন্ধ থাকা অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চালের গুঁড়াগুলো একটা বোর্ডে নামিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে মাখাতে একটা ডো তৈরি করব। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আজকে কিন্তু আমি ছোট নকশি পিঠা তৈরি করে দেখাবো। একটুখানি ডো নিয়ে নিলাম আর ডোটা ছোট করে এবং মোটা করে রুটি বেলে নিলাম। এবার একটা কোকের বোতলের মুখার সাহায্যে আমি ডিজাইন করব। ডিজাইনটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খুব সহজেই আপনারা এটা তৈরি করতে পারবেন, কারণ এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। ভিডিও দেখার পাশাপাশি একটা লাইক দিয়ে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে আরও অনেক নকশি পিঠার ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। এই কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, কারণ পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে আসার পর এক এক করে যে কয়েকটা দেওয়া যায় দিয়ে দিচ্ছি। একটা সাইড শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে ভাজতে যখন এরকম হালকা গোল্ডেন কালার চলে আসবে তখনই গরম তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর এভাবেই সবগুলো পিঠা আমি ভেজে নেব। এবার পিঠাগুলো দ্বিতীয়বার ভেজে তারপর গুড়ে শিরায় দিতে হবে। তবে এই প্রসেসিংটা আমি সবসময় একদিন পর করার চেষ্টা করি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ গুড় আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে, শিরাটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আবারও চুলায় তেলের প্যানটা বসিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর পিঠাগুলো হালকা করে গরম তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পিঠাগুলো গরম থাকা অবস্থায় শিরায় দিয়ে দিচ্ছি। এবার এভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পিঠাগুলো শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।